হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রাব্বি স্পাইসি কিচেনে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আনারসের জুস রেসিপি। বাসায় অল্প সময়ে খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন সুন্দর এই রেসিপিটি। চলুন দেখে নেওয়া যাক। জুস তৈরি করার জন্য এখানে আনারসগুলোকে কিউব আকারে কেটে নিয়েছি। এখন এগুলোকে ব্লেন্ড করে নিব। এজন্যই জগের মধ্যে কেটে নেওয়া আনারসগুলো প্রথমে দিয়ে দিচ্ছি একটি কাঁচামরিচ। এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি বিট লবণ কোয়ার্টার চামচ পরিমাণ। এরপরে অ্যাড করে দিচ্ছি পুদিনা পাতার কিউব। এটি বেটে আগেই ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেই 1 কিউব পুদিনা পাতা অ্যাড করলাম। এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি 1 স্লাইস লেবুর রস। দেখুন লেবুর রসটি অ্যাড করলাম। এরপরে এখানে অ্যাড করে দিব পরিমাণ মতো পানি। আমি এখানে 1 গ্লাস জুস তৈরি করব, এজন্যই পরিমাণ অনুযায়ী পানি অ্যাড করলাম। এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি চিনি। এখানে 3 চামচ পরিমাণ চিনি অ্যাড করব। দেখুন চিনি অ্যাড করে দিলাম। সমস্ত উপকরণ দেওয়া শেষ। এখন ভালোভাবে ব্লেন্ড করে নিলেই জুসটি সম্পূর্ণ হয়ে যাবে। দেখুন একটু সময় নিয়ে ভালোভাবে ফিনিশিং করে ব্লেন্ড করে নিতে হবে। খুব সহজভাবে আপনারা বাসায় এই জুসটি তৈরি করে নিতে পারেন। সামান্য কিছু উপকরণ দিয়ে খুব অল্প সময়ে বানিয়ে ফেলতে পারেন সুন্দর এই আনারসের জুসটি। বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। দেখুন ভালোভাবে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে ছেঁকে নিব। আনারসের মধ্যে অনেক আঁশ থাকে, এজন্যই ছাঁকনি দিয়ে ভালোভাবে ছেঁকে নিতে হবে। দেখুন ছাঁকনি দিয়ে ছেঁকে আমি একটি গ্লাসে ঢেলে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে আজকের আমার এই পাইনঅ্যাপেল জুসটি। দেখুন সুন্দর এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেস্টুরেন্ট কিংবা বাসার যে কোনো রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।